hello, this is Abhijit and you are watching Cautious Aspirant. আজকে জিআই এর কিছু মিসলিনিয়াস কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো দেখে নিই ফার্স্ট কোশ্চেনটা কি আছে। এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে ট্রায়াঙ্গেল, আর কোশ্চেনটা এখানে বলে দিয়েছে কি হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এবার ব্যাপারটা কি, যারা ধরো একদম এই ব্যাপারটার সাথে অভ্যস্ত নয়, বা ধরো আমরা যখন একদম ফার্স্ট টাইম জিআই গুলোকে দেখি তখন আমরা ইলাবোরেটলি ব্যাপারটাকে ধীরে ধীরে করার চেষ্টা করি। কিরকম ভাবে করি, ধরো এখানে বলবো গুণি হয়তো এই একটা ত্রিভুজ লিখলাম এক, আবার এখানে লিখলাম একটা ত্রিভুজ প্লাস লিখলাম এক, এবার দেখো এখানে একটা ত্রিভুজ প্লাস লিখলাম এক, এইভাবে করে 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 করি। কিন্তু সব থেকে সহজ পদ্ধতি একটা ইজি ওয়ে তো আছে, সেটা না করলে তো কম্পিটিটিভ এক্সামে এগুলো তো সবকটা একসাথে অ্যান্সার করা যাবে না, নাম্বারও বেশি পাওয়া যাবে না। তো ফার্স্ট আমরা এখানে নেম দিয়ে দেবো এই কোণগুলো এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এই ছেদবিন্দুগুলোর একটা করে নাম দিয়ে দিলাম। এবার চলো লিখি, চলো এ বি ডি ফার্স্ট ত্রিভুজ এ বি ডি। আচ্ছা, তারপর দেখো এ ডি সি, এ ডি সি একটা হচ্ছে এ ডি সি। আচ্ছা, তারপর দেখো এফ ডি ই একটা হচ্ছে, এই যে এফ ডি ই ছোটটা এফ ডি ই। তারপর দেখো আরেকটা হচ্ছে এ এফ ডি, এ এফ ডি। আরেকটা দেখো এফ ডি সি, এফ ডি সি, এই যে এফ ডি এন্ড সি। আরেকটা হচ্ছে এফ ই সি, এফ ই সি। তাহলে কটা হলো? 3 3 6। এবার দেখো এখানে 6 রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা লুকিয়ে রয়েছে এ বি সি। বোঝা গেল? তো আমাদের মোট 7খানা কিন্তু আমরা ত্রিভুজ এখান থেকে বার করলাম। তো ফার্স্ট আমাদের অ্যান্সারটা এখানে কোনটা? সি। চলো নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে। কোয়েশ্চেনটা এটার যে মেইন কোয়েশ্চেনটা সেটা দেখো স্ক্রিনে উঠেছে। কি বলেছে দেখো, বলেছে যে a word is represented by only one set of numbers as given in any one of the alternatives. The sets of numbers given in the alternatives are represented by two classes of alphabets as shown in the given two matrix. The columns and rows of matrix 1 are numbered from 0 to 4 and that matrix to 5 to 9. A letter from this matrix can be represented first by its row and next by its column. For example, D can be represented by 0279 etc. and Z can be represented 0079 etc. Similarly, make is equal to কত? তাহলে make কাকে কাকে রিপ্রেজেন্ট করছে, মানে কোন নাম্বারগুলোকে? দেখো 4টে নাম্বার আছে, এখানে 4টে নাম্বার আছে, আর 4টে লেটার আছে, সরি 4টে লেটার আছে আর 4টে নাম্বার আছে। তাহলে প্রত্যেকটা লেটার কিভাবে কোন নাম্বারের সাথে যুক্ত? অবভিয়াসলি দেখো একটা লেটারের পিছনে দুটো নাম্বার মানে হচ্ছে এই একটা এখানের নাম্বার একটা এখানের নাম্বার, একটা কি হবে কলামের নাম্বার, একটা রো এর নাম্বার, তাই তো? তো দেখো আমাদের প্রথমে দিয়েছে মেক এম। তো তার আগে যদি জানতে চাও, দেখো কোশ্চেনে বলে দিয়েছে z is equal to 0077। তা চলো z টা একটু দেখি নি। আচ্ছা, ধরো z তোমাকে খুঁজতে বলেছে, তা কোথায় z আছে? দেখো এই যে z 0 0। যে দুটো সংখ্যা একটা লেটারে এসে মিলছে সেই দুটো সংখ্যা পাশাপাশি বসবে এবং সেটাই কিন্তু z এর রিপ্রেজেন্টেশন করবে। আরেকটা z এখানে দেখো আছে 7 7, এই যে 7 7, দেখো 7 7 মিলছে মানে হচ্ছে এটাও রিপ্রেজেন্ট করছে 7 7। সেরকম ভাবেই তোমাকে এগুলো করতে হবে। তাহলে এম এর রিপ্রেজেন্টেশন কে করছে? দেখো অপশন টেস্ট মাধ্যমেই আমাদের করতে হবে, নাহলে তাড়াতাড়ি করা যাবে না। এবার দেখো 66টাকে যদি ধরি, দেখো 6 6 এম রয়েছে। এবার দেখো 55 এ কে খুঁজতে হবে। তাহলে দেখো তো 55 মানে 5 এখানেই আছে, এ কি আছে এই লাইনে? 5 এর রিপ্রেজেন্ট এখানে তো এফ রয়েছে। 5 5 যদি আমাকে আনতে হয় এটার মতো, তাহলে এখানে এ থাকতে হবে, কিন্তু নেই, তার মানে এটা হবে না। আচ্ছা 11 দিয়েছে, 11তে টেস্ট করে দেখি এ রয়েছে, এটাও হবে না, যেখানে এম থাকার কথা, তাই তো? আচ্ছা, তারপরে দেখো বিটাকে টেস্ট করি, 43 দিয়েছে, 4 আর 3, 4 আর 3 এসে মিলছে সি তে। তাহলে সিটা কি হবে? মেক দিয়ে, মানে এম দিয়ে শুরু লেটারটা, তো এটাও হবে না। তাহলে পড়ে রইলো এটা, এটাই অ্যান্সার। কিভাবে হবে? দেখো 0
আর 4, দেখো 0 আর 4 m, আচ্ছা a 11 বলেছে, দেখো 1 1, এই যে a পেলাম, আচ্ছা 23 2 and c, দেখো k তে এসে মিলছে, m এ k, m পেলাম, a পেলাম, k পেলাম, এবার e টাকে খুঁজতে হবে, 86, দেখো 8 and 6, এই যে e, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে বাই ইন্টারচেঞ্জিং হুইচ টু সাইন্স দ্য ইকুয়েশন উইল বি কারেক্ট। তাহলে ইকুয়েশনটা কোনটা, এই যে এইটা, তাহলে অ্যানসারটা কোনটা, এইটা 7। তো বলেছে 4 + 9 ভাগ 18 × 11 - 6। সো এটা আমরা কিভাবে ইন্টারচেঞ্জ করতে পারবো, কোন সাইন দুটো, যাতে করে আমরা 7 পাবো। যদি এই ইকুয়েশনটা সমান সমান 7টা কিন্তু ভুল আছে, আমাকে 7 বার করতে গেলে কি কি ইন্টারচেঞ্জ করতে হবে। তো চলো ট্রাই করে দেখি। ফার্স্ট আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে এই ইনটু আর ডিভিশনটা, মানে ডিভাইডেড যে চিহ্নটা রয়েছে, এটাকে চলো আগে করে দেখি। ইনটুটা ভাগ করতে হবে, তো চলো 9 আর ভাগটা ইনটু করতে হবে 18 ভাগ 11। আচ্ছা প্রথমে কি এটা সম্ভব 11 কে দিয়ে, এই মানে 18 দিয়ে 11 কে ভাগ করলে সেই তো পয়েন্টে উত্তর আসবে, যেটা গুণ করলেও সেই পয়েন্টেই আসবে। তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তো নেক্সট আমরা একটা ট্রাই করে দেখি, প্লাস আর ইনটু। তো ওটাকে চেঞ্জ করে যদি দেখি 4 প্লাসের বদলে ইনটু হবে, ইনটু বসবে, আর এখানে ইনটুর বদলে প্লাস বসবে। তো দেখি প্লাস 11 - 6। তো এখানে কি একটা সম্ভাবনা আছে, হ্যাঁ 4 নং 36 বাই 18 প্লাস 11 - 6 ইজ ইকুয়াল টু 7 কি আসবে, দেখি করে। 18 দুগুণে 36, তাহলে 13 - 6 ইজ ইকুয়াল টু 7। তো এটা কিন্তু প্রুভ হয়ে গেল, তো অ্যান্সার উইল বি 7। চলো নেক্সট। তো রাইট হয়ে যাচ্ছে এইটা। আমাদের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যেখানে 4 হ্যাজ কিছু সাইন্স রয়েছে, 3 @1 = 13, আবার সেম এখানে তাই রয়েছে 5 হ্যাজ 2 @2 is equal to 12। ও তাহলে এটার অ্যান্সার কি, তো ইজি তো। তো আমাদের 13 বার করতে হবে, যেমন ভাবে হোক। যখনই জিআই মানে হচ্ছে বুদ্ধির খেলা, তো এখানে সাইনগুলোকে আমাকে বদলাতে হবে কিসের সাথে, যে যোগ বিয়োগ গুণ ভাগের সাথে। তো দেখো আগে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিভাবে 13 আসবে। তো এমনিতেই আমাদের মাথায় খেলছে যে 13 কাছাকাছি হচ্ছে 12, তাহলে 3 4 এ 12, তাহলে 4 × 3 তো পেয়েই গেলাম, তাহলে +1 করলেই তো আমি 13 পেয়ে যাচ্ছি। দেখে নি তো এই সাইনগুলো ঠিক করা আছে নাকি, নাকি পরেরটাতে আমরা ঠিক পাই নাকি ভুল পাই। তাহলে তো হবে না, অন্য সাইন অ্যাপ্লাই করতে হবে। দেখি 5 দুগুণে 10, 12 কাছাকাছি 10 রয়েছে, তাহলে 2 +2 করলে তো 12ই পাচ্ছি। তাহলে সাইনের এই যে অ্যাপ্লাইটা করলাম পুরোটা ঠিক আছে। তো এটাই তাই করি, 6 কে 6 + 4 ইজ ইকুয়াল টু 10। তাহলে অ্যান্সার উইল বি 10। তো এখানে আমি অ্যান্সারগুলো দিইনি, লাভ নেই দিয়ে কোনো, কারণ অপশন টেস্ট করে ওরকম ভাবে পাওয়া যাবে না, এটাকে তোমাকে করতেই হবে, সিম্পলিফাইটা করতেই হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে। দেখো এখানে সিলেক্ট দ্য অড ওয়ার্ড, বাস, ট্রাক, কার, এরোপ্লেন। কোনটা অড আছে? বাস কিন্তু রোডে চলে, ট্রাকও রোডে চলে, কারও রোডে চলছে, তো এরোপ্লেন কিসে চলছে? এরোপ্লেন তো আকাশে ওড়ে, তো অড ওয়ান হচ্ছে এরোপ্লেন। নেক্সট এখানে আরেকটা কোশ্চেন দিয়ে দিয়েছে, সিলেক্ট দ্য অড ওয়ার্ড। কি কি দিয়েছে দেখো, FECDMNOP। তাহলে চলো এটাকে একটু ভেঙে দেখি। FE কিভাবে হচ্ছে, তো এখানে দেখো EF আছে, তো আমাদের ফার্স্ট লেটারটা হচ্ছে E, তো E থেকে F এ যাবে, তো E থেকে F এ গেলে কত হচ্ছে -1, তাহলে F থেকে E তে যাচ্ছে মানে হচ্ছে 1 কম যাচ্ছে, মানে আগের লেটারটাকে সে নিচ্ছে, তাই -1। তো এরপরে দেখো CD রয়েছে, তো C এর পরে হচ্ছে D, লেটার ঠিকই আছে, তাহলে 1 বাড়লো, তাই তো। তো এরপরে দেখো MN, এখনো কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক কোনটা ওয়ার্ড আছে। MN
এম এনও তাই একটা বাড়লো, এক আছে। তো যদিও আমাকে এটা আর করতে হবে না, কারণ এইটা অড ওয়ান আমরা পেয়ে গেছি, এফ ই, তবুও দেখে নিচ্ছি ও পি এখানে +1ই আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। দেখো এখানে চারটে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এবং কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে মিল্ক লিকুইড পেন, সিলেক্ট দ্য রাইট ডায়াগ্রাম। তাহলে এটার সাথে সিমিলারিটি রেখে কোন ডায়াগ্রামটা কিন্তু এর সাথে যাবে সেটাই জিজ্ঞাসা করেছে। তো চলো এখানে আগে দেখে নিই ডায়াগ্রাম টেস্ট। তো ফার্স্ট দেখো এখানে একটা গোল্লার উপর আরেকটা গোল্লা এবং বড় গোল্লাটার সাথে গায়ে লাগানো। তো মাথায় রাখতে হবে আমাদেরকে আগে মিল্ক লিকুইড পেনের ডায়াগ্রামটা আমাদের নিজেদের থেকে আঁকতে হবে। তো ডায়াগ্রাম আঁকার নিয়মটা ঠিক কিরকম, আগে দেখো এখানে বলেছে মিল্ক। তা মিল্ক কি জিনিস, কি ধরনের জিনিস? মিল্ক হচ্ছে লিকুইড জিনিস, তাহলে লিকুইডের মধ্যে নিশ্চয়ই মিল্কটাই একমাত্র লিকুইড সারা পৃথিবীতে, তা তো নয়। লিকুইডের মধ্যে মিল্ক হচ্ছে একটা, কারণ লিকুইড ভেরিয়াস টাইপসের আছে। পেট্রোলিয়াম লিকুইড, আচ্ছা ডিজেল লিকুইড, কেরোসিন লিকুইড, ওয়াটার লিকুইড, এরকম প্রচুর জিনিস লিকুইড ফর্মে আমরা পাই। তা মিল্কও কিন্তু তার মধ্যে একটা লিকুইড ফর্মে পাচ্ছি। তো লিকুইড একটা বড় যদি গোল্লা হয়, তার মধ্যে মিল্ক একটা ছোট্ট গোল্লা হবে, কারণ ও বড় গোল্লার একটা অংশ জুড়ে রয়েছে। হলো, তাহলে এই দুটো আমরা করে ফেললাম। এবার দিয়েছে পেন, তাহলে পেনটা কি লিকুইড বা মিল্কের সাথে কোনোভাবে যাচ্ছে? যাচ্ছে না, এটা আলাদা একটা জিনিস। তো এটাকে আমি আলাদা গোল্লাতেই রাখলাম। তো ডায়াগ্রামটার সাথে ম্যাচ করে দেখো তো এখানে কোন ডায়াগ্রামটা যাচ্ছে। দেখতে পাচ্ছি সি, তো এটাই কিন্তু রাইট অ্যান্সার। তো এগুলো যাবে না কেন দেখো, এগুলো ডায়াগ্রাম যেগুলো আছে, আমি আরো কতগুলো ভিডিও আপলোড করব শুধু ডায়াগ্রামের উপর, যে যাতে করে ডায়াগ্রামটা বুঝতে কারো অসুবিধা না হয়। দেখো এখানে বলে দিয়েছে সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড। তো ভেরিয়াস এখানে কিছু অ্যান্সার দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটাই কিন্তু বার করে নিতে বলেছে। তো এখানে অপশনগুলো আগে দেখে নিই। কোল্ড, আইস, কটন, জ্যাকেট। তো এই অপশনের মধ্যে আমাদের রাইটটা কিন্তু বার করতে হবে। তো দেখো এখানে সামার আর হট, এর মধ্যে রিলেশনটা কোথায়? সামার থাকলেই হট থাকবে, কারণ সামার হচ্ছে গরমের ওয়েদার, আর উইন্টার হচ্ছে কি ঠান্ডার ওয়েদার, তাহলে ঠান্ডা হচ্ছে কোল্ড। তো অ্যান্সার উইল বি এ। তো চলে এসছে আর একটা ঝামেলার জিনিস, কি না ব্লাড রিলেশন। তো এইটা দেখলে অনেকের মাথা ঘুরে যায়, কারণ ব্লাড রিলেশন নিয়ে অনেকেরই একটা কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা হয়। তো এটা সবচেয়ে ইজি একটা ব্লাড রিলেশন। তো কি কি বলেছে? পয়েন্টিং টু আ লেডি, Vikas said, she is the daughter of the wife of my father. How is the lady related to Vikas? তো বিকাশের সাথে লেডি কিরকম রিলেশনে রয়েছে? তো আগে বিকাশ আর লেডির রিলেশনটা বার করতে হবে। তো দেখো প্রথমে বলেছে লেডিকে ইন্ডিকেট করে বিকাশ বলছে, ঠিক আছে? লেডিকে ইন্ডিকেট করে বিকাশ বলছে, কি বলছে? যে she is the daughter of the wife of my father। তার মানে বিকাশের যে ফাদার আছে তার যে ওয়াইফ, কে হচ্ছে? বিকাশের মা, তাই তো? এদের দুজনের, এই দুজন হচ্ছে তার প্যারেন্ট, তাই তো? এরা দুজন হচ্ছে তার প্যারেন্ট, আর বিকাশ হচ্ছে তাদের ছেলে। এবার বলছে she is the daughter of the wife of my father। তার মানে এদের আরেকটা সন্তান আছে, সেটা হচ্ছে সেই ডটার, এই লেডি। তাহলে কি হচ্ছে? ভাই বোনের সম্পর্ক। বিকাশ আর লেডির মধ্যে সিস্টার অ্যান্ড ব্রাদারের রিলেশন রয়েছে। যেহেতু এখানে কোয়েশ্চেন করেছে হাউ ইজ দ্য লেডি, মহিলাটি কি সম্পর্কে রয়েছে বা মেয়েটি কি সম্পর্কে, তাহলে মেয়েটি সিস্টার সম্পর্কে রয়েছে। তো চলো নেক্সট। আচ্ছা দেখো এখানে আবার একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে 12, 145, 16, এটা কত? তো আবারও বলছি, নাম্বার দেখেছি যখন, তাহলে আমাদের নাম্বার নিয়ে আবার খেলার কথা মনে করতে হবে। তো এখানে কিন্তু নাম্বার নিয়েই খেলার কথা বলছি। তো দেখো 12 আর 145, 12 স্কোয়ার করলে কি আমরা কিছুটা কাছাকাছি এর পৌঁছতে পারছি? বারবারই বলেছি নাম্বারগুলোকে আমাদেরকে আগে পরখ করে বুঝতে হবে ভালো করে, যে ব্যাপারটা কি, তাদের মধ্যে রিলেশনটা ঠিক কতটা কাছাকাছি আমি আনতে পারছি, পুরোটা না আনতে পারলেও। তো পরখ করে দেখলে তবেই আমরা এটাকে বুঝতে পারবো। তো 12 স্কোয়ার করলে কত পাচ্ছি? 144। 144 এর সাথে কত যোগ করলে 145 পাবো? 1। তাহলে 144 এর সাথে 1 যোগ করে যখন 145 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এর স্কোয়ার যেটা বেরোবে তার সাথে 1 যোগ করলে আমরা কত পাবো? সেই অ্যান্সারটা পাবো। তা 16 স্কোয়ার করলে কত হচ্ছে?
256, তো 256 এর সাথে এক যোগ করে 257, তো অ্যান্সার হবে 257। তো এটা যেখানেই তোমরা পাবে এ বি সি বা ডি তাতে টিক করে দেবে। তো চলো নেক্সট, এখানে ডিরেকশনের একটা জিআই দিয়ে দিয়েছে। তো কি বলেছে, ইফ নর্থ ইজ কল্ড ওয়েস্ট অ্যান্ড এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এনডব্লিউ মানে হচ্ছে নর্থ ওয়েস্ট ইজ কল্ড, এসডব্লিউ মানে হচ্ছে সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, দেন হোয়াট উইল বি নর্থ ইস্ট কল্ড অ্যাজ, তাহলে নর্থ ইস্টকে আমরা কি বলবো? তো এখানে দেখো ডিরেকশনের যেহেতু দিয়েছে, আমরা আগে ডিরেকশনের একটা ডায়াগ্রাম এঁকে নিই, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। তো এখানে বলে দিয়েছে কি, যদি আমি নর্থটাকে ওয়েস্ট ভাবি, তাহলে ধরো নর্থের জায়গায় আমি এখানে ওয়েস্ট লিখলাম, ঠিক আছে? তাহলে আমাকে নর্থের জায়গায় ওয়েস্ট লিখলে স্বাভাবিকভাবেই ওয়েস্টের অপোজিটে ইস্ট হবে, তাহলে আমাকে সাউথের জায়গায় ইস্ট লিখতে হবে, তাই তো? সাউথের জায়গায় ইস্ট লিখলে তাহলে এখানে আমাকে নর্থ লিখতে হবে, আর এখানে কি করতে হবে, নর্থের অপোজিটে সাউথ থাকে। তো এবার বলছে, ঠিক আছে, এটা আগেরটা যাতে মনে থাকে তার জন্য লিখে রাখলাম। তো এবার বলছে দেখো, যদি নর্থ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ওয়েস্ট, যদি নর্থ ওয়েস্টটাকে আমি সাউথ ওয়েস্ট ধরি, ঠিক আছে? দেখো সাউথ ওয়েস্ট, ঠিক আছে, ঠিক হলো। এবার বলছে সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, যেটা রিয়েল সাউথ ওয়েস্ট ছিল সেটাকে আমরা কি করলাম, নর্থ ওয়েস্টের জায়গায় লিখলাম। এবার বলছে রিয়েল সাউথ ওয়েস্টের জায়গায় সেটাকে আমরা কি লিখবো, সাউথ ইস্ট। হিসাব মতো তাই হচ্ছে, যেটা আমরা নতুন লিখলাম সেই অনুযায়ী সাউথ ইস্টই হচ্ছে। তো এবার দেখো, দেন হোয়াট উইল বি নর্থ ইস্ট কল্ড অ্যাজ, তাহলে নর্থ ইস্ট যেটা আর কি রিয়েল রয়েছে সেটা কি নামে কিন্তু আমরা পাবো। তো এখানে দেখো নর্থ ইস্টের জায়গায় আমরা লিখছি ওয়েস্ট, আর নর্থ পাচ্ছি, তাহলে নর্থ ওয়েস্ট পাচ্ছি। এই যে নর্থ এখানে, এখানে ওয়েস্ট, তার মানে হচ্ছে নর্থ ওয়েস্ট। কারণ আগের এই এন আর ই নর্থ ইস্ট এর জায়গায় আমরা নতুন যেটা লিখেছি সেই হিসেবে নর্থ ওয়েস্ট পাচ্ছি। তো ব্যাপারটা বোঝা গেল? তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, নর্থ ওয়েস্ট। তো দেখো এখানে নেক্সট আরো দুটো জিআই আমরা পেয়ে গেছি। তো এখানে কি বলেছে, আবার নাম্বারস নিয়ে রয়েছে আর একটা লেটার নিয়ে রয়েছে। তো ফার্স্টটা দেখি 1 3 2 6, তারপরে 4 5 6 15 20 10 12 কোয়েশ্চেন মার্ক। কি হবে কোয়েশ্চেন মার্কের জায়গায়? আবারও বলেছি নাম্বার দেখে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ভাবে কিন্তু আমরা কতটা সহজভাবে করতে পারলে আমরা তাড়াতাড়ি অ্যান্সারের কাছে পৌঁছতে পারবো। তো দেখো এখানে যেভাবে হোক সব থেকে বড়টাকে আগে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। তো বড় কি আছে? 6 আছে। দেখো প্রত্যেকটাতে একটা করে সবচেয়ে বড় সংখ্যা দেওয়া হয়েছে, 15 রয়েছে। তো এখানে 6, ওখানে 15। তো দেখো তো 6টাকে আমরা কিভাবে এই তিনটে সংখ্যা দিয়ে আনতে পারি? 3 দুগুণে 6, তাহলে একটার কি কাজ? একেরও তো কোনো কাজ আছে। তো দেখো এখানে যদি 3 আর 2 5 করে 1 যোগ করে দিই তাহলে 6 হচ্ছে। তাহলে 1 + 3 + 2 করলে কিন্তু 6 পাচ্ছি। তো দেখি তো এইটাই আবার এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। 4 5 এ 9 আর 6 15। আরে হ্যাঁ, এই রিলেশনেই তো আমরা এটা পেয়ে যাব। তাহলে নেক্সট দেখো ওটাই অ্যাপ্লাই করব। 12 আর 10 এ হচ্ছে 22, 22 আর 20 তে হচ্ছে 42। তাহলে অ্যানসার উইল বি 42। তো চলো নেক্সট এখানে আরেকটা দিয়ে দিয়েছে মার্কেট, এখানে একটা কোড দিয়ে দিয়েছে আর একটা দিয়েছে স্যাটার্ন। ঠিক আছে, স্যাটার্ন। তো আমাদেরকে এটার সাথে এটার রিলেশনটা বার করতে হবে, তবেই আমরা এর রিলেশনটা পাবো। দেখো এটা সবথেকে সহজ জিআই, এটার কোনো অপশন লাগে না, অপশন টেস্টেরও দরকার পড়ে না। ডাইরেক্ট আমি এখান থেকে কোশ্চেন দেখে অ্যানসার বলে দেবো। কিভাবে? দেখো এখানে যদি একটা মিরর বসাই, মিররের অঙ্কও করাবো, মানে জিআইও হবে, মিররের যে ম্যাটার গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। কিন্তু দেখো এখানে আগে এইটার মিরর বসাই। ধরো মিরর বসালাম, কি দেখছি? টি আগে পড়ে দেখতে পাবো, তারপর ই, তারপর কে, তারপর আর, তারপর এ, তারপর এম। বোঝা গেল? এটাই উল্টো করে এখানে লেখা। তাহলে স্যাটার্নটাও আমরা উল্টো করেই লিখবো। তো কি লিখবো? এন আগে লিখবো, আর তারপর ইউ,
তারপর টি, তারপর এ, তারপর এস। বাহ, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার উইল বি এইটা। নেক্সট, এখানে আরেকটা কোশ্চেন দিয়ে দিয়েছে, দেখো বলছে এটার সাথে এটার রিলেশনটা কি, এটার সাথে, তাহলে এটার রিলেশনটা কি হবে। এই যে কোশ্চেন মার্কটা আছে সেটা কোন অপশনটা রাইট হবে। তো দেখো টিম্বারের সাথে আগে আমাদের এই কোডটার রিলেশন বার করতে হবে। তো চলো টিম্বারটা আগে লিখিয়ে নিই। টিম্বার লিখলাম। তো দেখো এখানে কোডটাও আমাকে নিচে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে টি আর ইউ এর মধ্যে কি আছে, তাহলে এস টি ইউ, তাহলে এর সাথে আমাদের যে রিলেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1, তাহলে টি এর পর ইউ আসছে মানে +1। আচ্ছা, আই এর পর দেখো আই জে কে, তাহলে আর একটা আছে এখানে জে, তারপর হচ্ছে কে, তাহলে +2। তারপর দেখো এম এন ও পি, তারপর পি পাচ্ছি, তাহলে +3, তাই তো। বি এর পর পাচ্ছি এফ, দেখো বি এর পর আমরা কি পাচ্ছি, সি ডি ই, তারপর এফ 4 নম্বরে গিয়ে +4। তারপর ই এর পর দেখো জে, তাহলে ই এফ জি এইচ আই জে 5 নম্বরে গিয়ে আমরা পাচ্ছি +5। তারপর আর এর পর এক্স, ন্যাচারালি এখানে 1 2 3 4 5 এর পর 6 আসবে, তাই এটা করে সময় নষ্ট করলাম না। তো ট্রায়ালের ক্ষেত্রে তাই করব, ট্রায়ালের ক্ষেত্রেও তাই করব। দেখো এখানে কি কি করতে হবে, এস টি ইউ ভি, এস টি হবে তাহলে ইউ। তো দেখো এখানে কিন্তু ফার্স্টে আমরা দুটো জায়গায় ইউ পেলাম, তো এই দুটো আমাদের অপশন টেস্টের মাধ্যমে বার করে দিলাম। তারপর দেখো আর, আবার আর এস টি, টি হবে, তো দেখো ইউটি, এখানেও ইউটি রয়েছে, এখনো বার করতে পারছি না। তারপর দেখো এখানে 3 হবে ন্যাচারালি, বি সি ডি, তাহলে ডি, দেখো ডি এখানে পেলাম, আই জে কে এল এম, এম পেলাম। তারপর দেখো ন্যাচারালি কিউই হবে, এল এর পর 6 নম্বরে তো কিউই আসছে, তো এটাই অ্যান্সার হবে। তো চলো চলে যাই নেক্সট। এখানে আরেকটা কোশ্চেন নিয়ে এসেছি, দেখো ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। তো ডিকশনারি সিকোয়েন্সটা আমাদের প্রত্যেককে জানতে হবে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই টপিকটা কভার করা হয়, তো সেই জন্য আমাদেরকে কিন্তু এটা জানতে হবে। তো দেখো অ্যান্সার দেওয়া রয়েছে এবং এখানে বলে দিয়েছে অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য সিকোয়েন্স ইন হুইচ দে অকার ইন দ্য ডিকশনারি। তোমাদের যাদের ডিকশনারি পড়ার স্বভাব আছে তারা কিন্তু এগুলো খুব ইজিলি করে ফেলবে উইদিন 2 সেকেন্ড, যদিও নর্মাল মানুষের 5 সেকেন্ডই লাগবে যারা এগুলোতে একদম ইউজ টু হয়ে যাবে। তো চলো এগুলো আগে করে ফেলি। মডেস্ট, মডার্ন, মাঙ্কি, এইগুলো যা যা রয়েছে আগে আমরা পরে দেখবো। তো আগে আমাদের লেটার গুলোকে মাথায় রাখতে হবে। প্রথম দেখো কি রয়েছে, তো ফার্স্ট দেখো আমরা 3টে করে ওয়ার্ড আগে নেব। আমি এখানে ওর জন্য দাগ দিয়েও রেখেছি। তো এমওডিটা আমাদের প্রথম, কারণ ডি এর পরে এন আসছে, তাই তো। তো এমওডি 3টে লিখি, তারপর এমওএন, কারণ এনটা হচ্ছে তারপরে ডি এর পরের লেটার, ঠিক আছে। এখানে আরেকটা এমওডি হবে। আচ্ছা ঠিক আছে, 3টে এমওডি, 2টো এমওডি। এবার দেখো পরেরটা আমরা চলে যাই ই। ইতে কি দেখো, ই কি প্রত্যেকটাতে আছে না, দুটোতে ই রয়েছে, তাই ইটা আগে লিখবো, কারণ ইটা আগের লেটার, কে এর আগে, তাই তো। তো কে এর আগে লিখলাম। আরেকটা দেখো এখানে ইউ রয়েছে, কারণ ই এর পরে আমরা কি পাচ্ছি, ইউ পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো তারপরে দেখো আর রয়েছে, এস রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে এল, তাহলে কোনটা আগে, আর এস এল, তারপরে আমরা করছি। তারপরে দেখো এন রয়েছে আর এটা টি রয়েছে, কারণ আমাদেরকে কিন্তু কয়েকটা সিকোয়েন্সকে মেনটেন করে এটাকে কমপ্লিট করতে হবে। তো এত অবধি যখন আমরা মিল পেয়ে গেছি, পরেগুলো আর দেখবো না, পরপর পরপর করতে থাকবো। তো দেখো মডিউলারের এ আর, তারপরে দেখো এমওএন এর, কারণ জিটা আগে বসবে কে এর আগে, ঠিক আছে, তাই জি কে এখানেই আলাদা হয়ে গেল দুটো ওয়ার্ড। তো ই আর আর কে ওয়াই।
তো আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট আরো কিছু মিসলিনিয়াস নিউ ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে জিআই এর উপর। আজকে প্রত্যেকটা কোয়েশ্চেনই বিভিন্ন কোয়েশ্চেন পেপার থেকে তোলা, একটাও কিন্তু কোনো বই থেকে নেওয়া নয়। এগুলো আমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি আসতে দেখেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা কিন্তু কভার করা হয়েছে। যেমন ম্যাট্রিক্স, ডিকশনারি, এটা, তারপর ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন, এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আরেকটা নেক্সট দিনের ভিডিও বানাবো। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি বানাবো, যেহেতু এখন পরীক্ষাটা কাছাকাছি চলে আসছে, সেই জন্যই কিন্তু মিসলিনিয়াসলি করার একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়েই এগোচ্ছি। নেক্সট আমি বেসিকের যারা এখনো কিন্তু পেয়ে ওঠনি, কিছু পারছো না বেসিকের ব্যাপারটা, সেই দিকটা আমি ভেবে কিন্তু নিউ ভিডিও কিছু বানাবো বেসিকের উপর, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট আরেক নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। জয় হিন্দ।